গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো বুধবার আর এখন যাচ্ছি হলো আমি আর বাপন বাজারে, কারণ কালকে বৃহস্পতিবার আমার ছোটো মামা আর ছোটো মামি আমাদের বাড়ি আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবে, মানে সেটাই বলেছি তাই জন্য। তো বাপনকে তো আপনারা জানেনই, যাই বলে নিই না কেন কিছু না কিছু ভুলেই যাবে, তাই জন্য আমি যাচ্ছি গুছিয়ে বাজার করতে। আর আপনাদের আমার এই যে মোচাটার অবস্থা দেখাচ্ছি, কত বড় হয়ে গেছে, কিন্তু গাছটা কেউ কাটতে পারছে না বলে আসতে পারছে না, যেহেতু তারগুলো রয়েছে। তা চলুন এখন বাজার করে গুছিয়ে সব নিয়ে আসি আগে, তারপর কথা বলছি। বাজার থেকে চলে এসেছি আর এসে দেখি গোলু স্কুল যায়নি, কারণ গোলুর শরীর খারাপ, পটি হচ্ছে নাকি 3বার। মাকে জোর জবরদস্তি নিয়ে আসলাম, কালকে তো বলেছিল আসবে না, আজকে জোর করে নিয়ে চলে এসেছি। এখন আমরা চা খাবো। মা এনেছে দুধ আর এনেছে হলো এই যে, আর আমি আজকে একটা কীর্তি করেছি, দেখাচ্ছি দাঁড়ান। ওই যে দেখুন, ওই যে মাছ নিয়ে আসছে, 300 টাকার মাছ দোকানের গ্রিলে ঝুলিয়ে দিয়ে চলে এসেছি। আর বাড়ি ঢুকে মনে পড়েছে মাছ ওখানে রেখে দিয়ে চলে এসেছি। এই যে কালকের মাছ এনে রেখেছি, ধুয়ে টুয়ে রেখে দেবো, তাই জন্য এবারে ভুলে রেখে দিয়ে চলে এসেছিলাম। আজকে যা খেতাম যদি ভুলে এটা না পেতাম, বাপন আজকে আমাকে শেষই করে দিত, মানে শেষ করে দিত বলতে দোষটা আমার, কথা তো শোনাবেই অবশ্যই। আজকে এই যে মহাশয় স্কুল যায়নি, শরীর ভালো না। আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম, আর আমার ভাই কালকে বাজার করে নিয়ে এসছে রাত্রিবেলা, সেগুলো দেখাচ্ছি কি কি দিয়ে পাঠিয়েছে আমাকে। তো এই যে ভাই পাঠিয়েছে আলু 2 প্যাকেট, পেঁয়াজ 1 প্যাকেট, রসুন, আজকে এগুলো আনতামই, মা ফোন করে বললো আনতে না, তাই আর আনলাম না। 2 প্যাকেট আদা, কিন্তু কাঁচা লঙ্কা শশার কথা বলেনি, তার জন্য আমি কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি বাজার থেকে, শশাও নিয়ে এসেছি। এই যে কাঁচা লঙ্কা পাঠিয়েছে, শশা পাঠিয়েছে, ফেরত নিয়ে চলে যাবে, নিয়ে যাও। আর এই যে ঢেঁড়স। আর আমি বাজার থেকে এনেছি কি কি দেখাই দাঁড়ান। সবার ফার্স্ট বেরোচ্ছে হলো মাছ, তো দেখালামই, যেটাকে কেলেঙ্কারি করে এসেছিলাম। এই যে শুটকি মাছ, আমার ছোটো মামা ছোটো মামি শুটকি মাছ খেতে ভালো। ও এটাও আমার মায়ের দোকান থেকে এনেছি, না দেখালে আবার বলবে। আর এই যে বেগুন, শশা, এইটুকু শশা আর বেগুন 50 টাকা, হ্যাঁ একটু কমেছে। এটা 40 টাকার টমেটো। এই যে 10 টাকার কাঁচা লঙ্কা দিয়েছে দেখুন, আর আমার ভাই কাঁচা লঙ্কা এনেছে দেখুন কি সুন্দর। এটা কত দাম? ও ভাইয়েরটা আবার বেশি দাম, 18 টাকা, 100 মনে হয়। আর এই যে ডাল, আর এই যে পটল, সব বুঝে বুঝে নিয়ে এসেছি, কালকে যা রান্না হবে। আর এখানটা এনেছি, হ্যাঁ কালকের রান্নার এগুলো। কালকে বৃহস্পতিবার না? আমি তো ভাবছি কালকে মামিরা আসবে। হে ভগবান, তার মানে ফ্রিজে রেখে দিতে হবে, পরশু দিনের বাজার। ওই জন্য বাপন আমাকে বলছিল তো আসবে বৃহস্পতিবার, তুমি আজকে বাজার করতে যাচ্ছ কেন? হে ভগবান। এই যে সর্ষে এনেছি, চাল মগজ এনেছি। তো এই যে বাজার হাট দেখালাম, এবারে চা বসাবো। চা বসিয়ে আগে ওদের খেতে দিয়ে নিই, তারপরে চা করি, সবাই মিলে চা খাই। হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে তারপরে যাও স্নানে। গাছটা বসিয়ে দিয়েছো? ও একটা গাছ চুরি করে এনেছি একজনের রাস্তার বাড়ির সামনে, ছোট একটা চারা হয়েছিল, গাছের থেকে মনে পড়ে চারাটা হয়েছে, নিয়ে চলে এসেছি। কলকে ফুলের, হলুদটা পাইনি, সাদাটা পেয়েছি। হলুদটা কদিন ধরেই খুঁজছি। বাপন 115 টাকা, 110 টাকা এনে দিয়েছে আমার মা। তেল 5 টাকা আমার সেভ করেছে। তা চলুন আগে এই যে ছানাদের ভাত দিয়ে দিই। মুড়ি ভাজবো, তাই তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ মা, আছে মুড়ি, থাক ওটা থাকছে তো। কৌটো কম থাক, এটাকে একটু ভেজে ভেজে নেব। ওই মার ঘরে বললো মুড়ি আছে, আমি বললাম থাক, ওটা তুমি খাও যখন তখন খেতে পারবা, এনেছি।
এবারে মুড়ি আর চিড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমাদের চায়ের সঙ্গে আর আজকে চিড়া, মুড়ি, বাদাম সব কিছু দিয়ে ভাজা, এটা কিন্তু বেশ ভাল লাগে খেতে। এখন রান্না করছি হলো মাংস, কারণ কালকেই তো আপনাদের বলেছিলাম যে আজকে হবে হলো পোলাও আর চিকেন কষা। তার জন্য জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। আর যেই থালাটার মধ্যে রেখেছিলাম এগুলো, সেটার মধ্যে একটু জল, তাই জন্য এরকমভাবে ছিটকাচ্ছে। পেঁয়াজটাকে এখন ভালো করে একটুখানি ভেজে নেব। আর আপনাদের সকালেই ব্লগের প্রথমেই বললাম যে আজকে হলো বুধবার। আমার মাথাটা কোথায় গেছে বুঝতে পেরেছেন? আমি ভাবছি আজকে বুধবার, কিন্তু আজকে মঙ্গলবার। পরে তো আপনারা শুনলেনই, মা আর আমার ছেলে বলল যে আজকে মঙ্গলবার, আজকে বুধবার না। আর আমি বুধবার ভেবে সব বাজার হাট আগে থেকে করে নিয়ে চলে এসেছি। যাই হোক, এগানো রইল, মানে সব থাকবে ফ্রিজে। আমার মাথাটা যে দিন দিন কোথায় যাচ্ছে গিয়ে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, এবারে দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে সেটাকে এখন দিয়ে দিচ্ছি। আর আলু তো আমার মাংসের মধ্যে থাকবেই, আলু ছাড়া তো আমরা অন্ধকার, মানে বিশেষ করে আমার মাংস, মাছ যাই হোক, তার মধ্যে আলু তো দিতেই হবে। তারপরে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা, দিয়ে দিলাম রেগুলার যে মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োর মধ্যে আজকে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে চিকেনটা করছি। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে এটাকে কষাতে থাকবো। খুব ভালোভাবে কষাতে হবে। মাংস যত ভালোভাবে কষানো যায় তত কিন্তু টেস্টি হয় খেতে। আর আমার ক্যামেরাটা হট করে ব্লার হয়ে গেছে, আমি সেটা খেয়ালই করিনি। কী যে হচ্ছে কিছুদিন যাবৎ ক্যামেরাটায় ভগবানই জানে। আবার ঠিকঠাক করলাম। এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমি একটু করে ঢাকনা দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। এই যে দেখুন কতটা তেল ছেড়ে এসছে, মাংস ভালো করে কষতেও শুরু করে দিয়েছে। এবার আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, কারণ ঢাকনা দিয়ে এটাকে একটুখানি ফুটাতে হবে। আর এই যে মিক্সিতে যেই লঙ্কাটাকে বেটেছিলাম, সেই ধোয়া বাটিটার একটু জল দিয়ে দিলাম সামান্য করে। আমি কিন্তু এতে এখনই কোনো রকম ঝোলের জল ইউজ করব না, এরকম অল্প অল্প করে জল দিয়ে আর ঢাকনা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো দেখুন কিছুটা ঢাকনা দিয়ে কষিয়ে মাংসটা একদম রেডি হয়ে গেছে কষানো। এবারে আমি ঝোলের জল দেব সামান্য পরিমাণে, খুব বেশি না, কারণ আলু আর মাংস কিন্তু 80%-এর উপরেই সিদ্ধ হয়ে গেছে। এবারে এরকম কষা দিয়ে তো আমাদের বাড়ির এতগুলো মানুষ খাওয়া সম্ভব না, সেই কারণেই জলটা দেওয়া। এখানে আমি কিছুটা গরম জল অ্যাড করলাম, করে এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে মাংস আর আলুটা যেটুকু বাকি আছে সেটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু চিকেন এক এক রকমভাবে এক এক দিন করি, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে চিকেন খাওয়া হয়। এখন বাসমতি রাইসের পোলাও করব। গোবিন্দভোগ চালের করছি না, আজকে বাসমতি রাইসের করছি। আদা কুচি, মানে আদা গ্রেট করা, হলুদ, নুন, চিনি আর সামান্য পরিমাণ ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর চালটাকে না আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন চালটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই বাসন্তী পোলাওয়ে কিন্তু
একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে। কেউ ঝাল ঝাল একটু বাসন্তী পোলাও খেতে চাইলে একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আমরা আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে ফোড়নে দিলাম। চালটাকে এবারে খুব ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম চালগুলো ভেঙে যাবে না আর গায়ে মেখে মেখে যাবে না। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ অল্প পরিমাণে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর খুব ভালোভাবে সময় ধরে ধরে ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটাকে পুরোটাই ঘিতে করতে পারেন, আমি আবার একটু সাদা তেল একটু ঘি ইউজ করি। সাদা তেল দিয়ে ভাজি আর ঘিটা দিয়ে চালটাকে মাখাই। তারপরে দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে, যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ জল। মানে আমি যদি 1 কাপ চাল নিয়ে থাকি তাহলে আমাকে 2 কাপ মতো জল দিতে হবে। এই জলটাই হলো এই বাসন্তী পোলাওয়ের একদম মেন জিনিস। জলটা যদি একটু 19-20 হয় তাহলেই কিন্তু বাসন্তী পোলাও, বেশি জল হলে কাদা কাদা হবে আর কম জল হলে একদম মানে ভিতরে চাল চাল থেকে যাবে। আর আমার মাংস একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই জন্যই বলছি, একবার এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবাই এরকমভাবে মাংস রান্না করে খেয়েইছেন। তারপরে উপর থেকে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলতো, কিন্তু আমাদের ঘরে সবাই না একটু লাল লাল ঝোল খেতে ভালোবাসে, তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি। এবারে গরম মশলা দিয়ে মিক্স করে নিলাম। আমার চিকেন কিন্তু রেডি। আমার এখন আবার দেখে মনে হচ্ছে যদি একটুখানি থাকতো আবার পোলাও দিয়ে একটু খেয়ে নিতাম। যাই হোক, দুপুরবেলা সবাই অল্প অল্প করে হয়ে গেছিলো। আর এখানে আমার পোলাও একদম রেডি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে। আর দেখুন পুরো ঝরঝরে, এই যে একটু হালকা হালকা ভিজা ভিজা রয়েছে না, এটা কিন্তু হাওয়ার তলায় দিলেই শুকিয়ে যাবে। একদম চালটা একদম মানে ঝরঝরে হয়েছিল খেতে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আমার বরকে একবার আমি ওই গোবিন্দভোগ চালের করে দিয়েছিলাম প্রথম, তখন এই জলের মাপটা কত বুঝতাম না। তারপরে তো আমার দিদার থেকে ভালো করে জেনে শিখে এখন পারফেক্ট বানাতে পারি মোটামুটি। তো আমার রাইস রেডি, এখন সবাইকে খাবার দেওয়ার পালা। এই যে দেখিয়ে দিলাম, দেখেছেন ঝরঝরে হয়ে গেছে। এই যে যত বাসন বেরিয়েছিল সব মেজে নিয়েছি, আজকে বালতিটাও মেজেছি। এইটার মধ্যে না মশলাপাতি রাখি স্টোরের, কিছু জামা কাপড় রয়েছে যেগুলো পরে কাচবো। এখানে মাকে আর জেঠুকে ভাত দিয়ে দিয়েছি, কারণ এনারা কেউ পোলাও খেতে চাইছেন না। আর এখানে এই যে মাংস, এটা আমার মা এনেছে ডাঁটার তরকারি, নিরামিষ। আজকে তো খাবো না, কালকে খাবো, আজকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মা সকালে রান্না করেছিল, সেটা আমার জন্য আবার নিয়ে এসছে। আর ওখানে ভাত রয়েছে। আর এখানে আমি, মা আর হলো আমার ছেলে খেতে বসছি। মেয়ে তো গেছে স্কুলে, এটা আমার ছেলের বেড়ে নিয়েছি, ওটা বাপনের। তো এখন আমি আর মা গল্প করতে করতে, মানে আমার ছেলেও পাশে রয়েছে, 3 জনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছে। আর বললাম না দারুণ হয়েছে খেতে। আজকে কিন্তু সত্যিই দুপুরের খাবারটা জমে গেছে। তো যার যার খেতে ইচ্ছা করছে বাসন্তী পোলাও আর চিকেন, তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে, আমি অবশ্যই আপনাদের বাড়ি বানিয়ে খাওয়াবো। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।